বন্ধুরা, আমাদের গরুকে যেমন কৃমিনাশক দিয়ে কৃমিনাশ করেছিলাম, আজকে আমার হাঁসকে কৃমিনাশ করব। তো হাঁসকে কৃমিনাশ করার জন্য সমস্ত হাঁসকে একসঙ্গেই কৃমির ওষুধ খাওয়াতে হবে। ওই যে দেখুন, ওইগুলোকে আমি কৃমির ওষুধ খাইয়ে ছেড়ে দিয়েছি। দেখুন, ওগুলো খাকি ক্যাম্বেল, এই যে ব্ল্যাক হোল, দেশি হাঁস, এইগুলোকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি। তো আমি এই যে দেখুন, আর একটা এই যে হাতে নিয়ে আছি, এইটা কৃমির ওষুধ খাওয়াবো। এই যে দেখুন, এইটা হচ্ছে চীনা হাঁস। চীনা হাঁস তুলনামূলক কম ডিম দেয়, কিন্তু খাকি ক্যাম্বেল প্রচুর ডিম দেয়। তো আমাদের মোট 14টা হাঁস আছে বাড়িতে খাওয়ার জন্য। আমরা এই হাঁসগুলো চাষ করেছি, সেই জন্য বাড়িতে যতটুকু ডিমের প্রয়োজন মোটামুটি এই হাঁসগুলো যা ডিম দেয়। তো এখন খাকি ক্যাম্বেলগুলো ডিম দেয়নি, ওগুলো জাস্ট বড় হয়েছে, ওগুলো দিতে এখনো দেরি আছে। ওই যে দেশি হাঁস আছে দেখুন, ওই যে পাতি হাঁস আছে, ওরা ডিম দিচ্ছে। আর এই যে চীনা হাঁস, এরাও এখনো ডিম দেয়নি। তো যাই হোক, এদের আমি এখন কৃমির ওষুধ খাবো। এই যে পাইপারজিন সিরাপ নিয়েছি, এই পাইপারজিন সিরাপ 5 ফোঁটা করে প্রত্যেকটা হাঁসকে আমি খাইয়ে দিয়েছি। একেও আমি 5 ফোঁটা পাইপারজিন সিরাপ খাওয়াবো। এতে করে একটু ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের 3 রকমের হাঁস আছে। হাঁস এদিকে চীনা হাঁস চলে গেছে, এই যে খাকি ক্যাম্বেল, আর এইগুলো হচ্ছে পাতি হাঁস। এই পাতি হাঁসগুলোই এখন ডিম দিচ্ছে। দেখুন খুব সুন্দর করে এরা খেলা করছে। এটা হচ্ছে আমাদের পুকুর, এই পুকুরে ওরা চড়ে। আর ওদের এত স্বভাব ভালো, ওরা নির্দিষ্ট টাইম হলে ঠিক গিয়ে ঘরে উঠে যাবে, আমাদেরকে কোনো কষ্ট করতে হয় না। ওদের অভ্যাসটা এত সুন্দর, ওরা নির্দিষ্ট টাইমে ঠিক ঘরে ঢুকে যাবে। দেখুন, আর কৃমির ওষুধটা আমরা কিন্তু খালি পেটে খাই। দেখুন, ওদেরকে আমি কিন্তু কোনো খাবার দিইনি। এই কৃমির ওষুধটা খাইয়েছি, 8 ঘন্টা পরে এদেরকে খাবার দেবো। এই যে কেউ তাই ধরে রেখেছি। দেখুন, এই যে দেখুন চীনা হাঁস কত সুন্দর দেখতে। এ কিন্তু ওড়ে বন্ধুরা, খুব সুন্দর করে একদম উড়ে সোজা পুকুরে নামবে। দাঁড়া দাঁড়া, গলা টিপে দেবো একদম। মুখা কর। এই যে দেখুন, 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা, 5 ফোঁটা। 5 ফোঁটা করে আমি পাইপারজিন সিরাপ সবাইকে খাইয়েছি, একেও খাওয়াবো। এখনো একটা বাকি আছে। যা যা, উড়ে যা।
এই যে দেখুন বন্ধুরা, এইটা একটা পাতি হাঁস, একে আমি খাওয়াবো। এ ডিম দিচ্ছে, এই যে দেখুন পেট পুরো ফাঁকা, এখনো খেতে দেওয়া হয়নি। এই যে সকালবেলা খালি পেটে কৃমির ওষুধটা খাচ্ছি। এরা কিন্তু খুব শান্ত স্বভাবের। চীনা হাঁসগুলো একটু ছটপটে হয়, খাকি ক্যাম্বেলও খুব শান্ত স্বভাবের। এই যে দেখুন 5-6টা খাওয়াবো। 1 2 3 4 5। এরপরে আধ ঘন্টা পরে এদেরকে আমি খেতে দেবো। বন্ধুরা, মানুষের যেমন কৃমির ওষুধ খাওয়ানো খুব দরকার, মানে কৃমির ওষুধ যদি আমরা সঠিক টাইমে মানে ঠিক সময় অন্তর না খাওয়াই, মানুষের যেমন একটা পুষ্টির ঘাটতি হয়ে যায়, সেই রকম এই হাঁসেদের ক্ষেত্রেও কিন্তু তাই। হাঁসেদের যদি কৃমির ওষুধ ঠিক সময়ে না খাওয়াই, হ্যাঁ ঠিক সময় অন্তর অন্তর না খাওয়াই, তা অন্তত 3 মাস অন্তর খাওয়াতে হবে। হ্যাঁ, যদি না খাওয়াই তাহলে কিন্তু হাঁসের পুষ্টির অভাব হয়ে যাবে, আর সেইখান থেকে আমাদের উৎপাদন ক্ষমতা হাঁসের কমে যাবে, অর্থাৎ আমরা ডিম কম পাবো। সেই জন্য সঠিক সময় অন্তর অন্তর কিন্তু কৃমির ওষুধটা খাওয়ানো খুবই জরুরি।